ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব জানুয়ারি মাসে 2026 মিথুন রাশির বন্ধুদের কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। এই মাসে আপনাদের যে গোচর হচ্ছে, গোচরের কচকচানিতে না গিয়ে ডাইরেক্ট আলোচনা করব ভাবছিলাম, তবু একটু বলে নিই আপনাদের। ফার্স্ট হাফটায় না, আপনাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা আর কি সতর্ক থাকতে হবে। দ্বিতীয় হাফটার ক্ষেত্রেও একটু সমস্যা আছে সামান্য, একাধিক গ্রহ অষ্টমভাবে থাকবে, সেক্ষেত্রে আপনাদের জীবনে উত্থান পতনের জায়গাটাও তৈরি হয়ে আছে। তো আজ এই মাসটাতে আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকার মাস, এটা আমি বলবো। অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রতিটা পদক্ষেপ পা ফেলে ফেলে আপনাদের এগোতে হবে। প্রথমত যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে, মাসের প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে, মাসের প্রথমার্ধটা মানে প্রথম সপ্তাহটা না, মঙ্গলের একটা ভীষণ বাজে প্রভাব থাকবে। তার ফলে পেটের গণ্ডগোল হতে হবে, রক্তচাপের ব্যাপার থাকবে, পেটের গণ্ডগোল, মানে রক্ত আমাশার মতো পরিস্থিতি এরকম ঘটতে পারে। আর গোপন কোনো রোগ থাকলে কিন্তু ভাই এই মাসটাতে চেপে থাকবেন না। আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাবেন, গিয়ে চিকিৎসা করান, ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। চেপে যদি রাখেন, এটা কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে, এটা একদম নিঃসন্দেহে বলা যেতে পারে। আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, উঁচুতে ওঠানামা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে, বাসে ট্রামে ট্রেনে উঠছেন নামছেন, এগুলো একটু সতর্কতার সঙ্গে করবেন। আগুন বিদ্যুৎ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না। যেখানে দেখবেন অনেক ভিড় হয়েছে সেখানেতে আপনি মুখ বাড়িয়ে দেখতে যাবেন না, এটা মাথায় রাখবেন। কোনো বেশি বড় জমায়েত হয়ে আছে সেই জায়গাটা আপনি থাকবেন না, মাথায় রাখবেন এটা। পথ চলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, বিশেষভাবে চলাচল করবেন। আবার দেখছেন যে রাস্তা পারাপার করবেন, আপনিও হুইমজিক্যালি ডিসিশান নিয়ে বেরিয়ে গেলেন, গাড়ি তো ও এসে ব্রেক মেরে ওর নিজের মতো যাবে, এটা কিন্তু ভুল করবেন, এটা করবেন না। গাড়ি সে আসছে কি যাচ্ছে ভালো করে দেখুন, দেখে নিশ্চিন্ত মনে ভালো করে দুদিকটা দেখে তারপর গাড়ি পারাপার রাস্তা পারাপার করবেন। কেন গাড়ির দোষ হয়েছে, আপনাকে অ্যাক্সিডেন্ট মেরে দিয়েছে, এইটা কিন্তু শুনবেন না কেউ, আপনি কিন্তু খুব বিপদে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার। শিক্ষার ক্ষেত্রটা দেখি, শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, লগ্নস্থ বৃহস্পতি তো মোটামুটি বুদ্ধি চমক থাকবে, লেখাপড়ার জায়গাটা ফাঁকি দিতে যাবেন না ভাই, ফাঁকে পড়বেন। ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো অনুকূল, গবেষণামূলক ক্ষেত্র ভালো, মাসের শেষার্ধে ফলপ্রসূ জায়গা থাকবে, ভালো হতে যাচ্ছে। অর্থ ক্ষেত্রটায় এবং সম্পদের ক্ষেত্রটা যেতে দেখা যাচ্ছে, ধীরে ধীরে আয়ের জায়গাটা বাড়াবার চেষ্টা করবে শনিদেব। কিন্তু অষ্টমস্ত অনেকগুলো গ্রহ যেহেতু হঠাৎ করে চলে আসবে, খরচ বাড়িয়ে দিতে পারে, আপনার সঞ্চয়ের জায়গাটা কমতে থাকবে এই মাসেতে। সেকেন্ড হাফটা তো বটেই, ফার্স্ট হাফটা মোটের উপর ভালো থাকলো। ঋণের জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় এই মাসটা না, ঋণ না নিলে আপনাদের ভালো হবে। ঋণ নিতে যাবেন না এই মাসটাতে। পুরাতন ঋণ শোধ করার জন্য কিছু বাধা বিপত্তি আসতে পারে, অর্থের টান পড়তে পারে বটে। বাড়ি গাড়ি যদি কিনতে চাইছেন তাহলে আমি বলবো এই মাসটাতে একাধিক গ্রহ তো অষ্টমস্ত, আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন ভাই। আর নতুন কোনো বাড়িঘর দর কিনতে যাচ্ছেন তো বাস্তুদোষযুক্ত বাড়িঘর দর করে কিনে ফেলবেন, বা কোনো একটা ধরুন সম্পত্তি কিনলেন, সেই সম্পত্তি দেখা গেলো বাস্তুদোষযুক্ত, খুব একটা ভালো হবে না, একটু পিছিয়ে গেলে ভালো হবে। গাড়ি কেনার ক্ষেত্রে পরিকল্পনা মাসের প্রথম দিকটা করুন, বাড়ি কেনা বা গাড়ি কেনা বা বাস্তু কেনা, কারখানা কেনা, এই সমস্তগুলো যাই করবেন, কিছু কেনাকাটি ইম্পর্টেন্ট জিনিস করতে চাইছেন, সব 10 তারিখের মধ্যে করবেন, তারপরে আর করতে যাবেন না। কর্মক্ষেত্রটায় যদি দেখা যায়, আপনাদের কর্মক্ষেত্রটা স্থিতিশীলতা দিলেও না, প্রচুর কাজের চাপ থাকবে আপনাদের। আর কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সমস্যাটা মাসের শেষ দিকটা অনেকটা বেশিই দেখা যাচ্ছে, তাই ধৈর্য সহকারে এগোতে হবে। পদোন্নতির যোগ আছে, সেইটাও বাধাবিঘ্ন হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। একটু সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে চলতে হবে ভাই। হ্যাঁ, দ্বন্দ্ব করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মাসের প্রথম দিন তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে। জানুয়ারি 16 তারিখ পর্যন্ত তো দুর্দান্ত ফল পেয়ে যাবেন, বড় বিনিয়োগ হতে পারে, পুরানো পার্টনারশিপদের থেকেও পয়সা পেতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে
কোনো বড় ডিলিংস করা, বিনিয়োগ করা বা কোনো পার্টনারশিপে যাওয়া, এগুলো কিন্তু 16 তারিখের পরে করবেন না। যা করবেন সব 16 তারিখের আগে করবেন। প্রেমের ক্ষেত্রটা মিশ্র ফল পাবেন এই মাসটায়, যা দেখা যাচ্ছে। পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবেন, বৃহস্পতি সেটা সহযোগিতা করবে, আর শুক্রদেবও আপনাকে সহযোগিতা করবে। বিবাদ বিতর্ক ডেকে আনতে পারে অষ্টমে যখনই শুক্রদেব প্রবেশ করে যাবে, তাই তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। 14 তারিখ পর্যন্ত তো ভালো, প্রেম একদম লাগাম ছাড়া প্রেম হতে যাচ্ছে, খারাপ না, ভালোই। দাম্পত্য জীবনের ক্ষেত্র মোটামুটি যা দেখা যাচ্ছে, সপ্তমে তো মঙ্গল রবির একটা প্রবলেম, তো আমি বলবো কলহ একটু হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। জীবনসাথীর মেজাজ খিচখিচে থাকতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে এই মাসটা, সারা মাসটাতেই। পারিবারিক দিক থেকে পরিবারের লোকজনদের সঙ্গে সামান্য দূরত্ব তৈরি হতে পারে। হ্যাঁ, পরিবারের বড় কোনো সমস্যা থাকবে না বটে, কিন্তু একটু ওই দূরত্ব তৈরি হতে পারে ভাই বোনের সঙ্গে। এটা প্রভাবটা কেটেও যাবে বৃহস্পতির জন্য। সন্তানের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের সন্তান সুখটা মধ্যম প্রকৃতির হবে। সন্তান যে ধরতে পারে পড়াশোনা করব না, এখানে পড়তে যাব না, কোচিংয়ে যাব না ইত্যাদি, এগুলো করতে পারে। বা বয়স যদি বেশি হয়ে থাকে, মধ্যবয়স্ক হয়ে থাকে, তারা আপনার কথা শুনবে না। আপনি যেটা মানা করবেন তার বিপরীতটাই করবে। এটাই হচ্ছে ভবিতব্য এই মাসটা হতে যাচ্ছে। শত্রুতার দিক থেকে দেখতে গেলে আপনাদের বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। তা সেক্ষেত্রে আমি বলবো, শত্রুরা আপনার ক্ষতি করতে এসেও তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে আসবে। সেদিক থেকে আপনি কিন্তু ভালো দিকে যাবেন বলে মনে করছি। লটারি, শেয়ার মার্কেট ইত্যাদিতে যারা অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন বুধ রবি শুক্র এইগুলো সমাবেশে স্পেকুলেশনটা ভালো হয় বটে। 7 জানুয়ারি পরে শেয়ার বাজার, ফরেক্স, বিমা এই সমস্ত ক্ষেত্র থেকে পাওয়ার সম্ভাবনা থাকবে, কিছুটা প্রাপ্তির সম্ভাবনা থাকছে, কিন্তু অতি লোভের তাঁতি নষ্ট হয়ে যাবে, সেই জায়গাটাও তৈরি হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর মৃগশিরা নক্ষত্রের, আচ্ছা আগে আপনাদের ইয়েটা বলে দেওয়া যাক সময়গুলো। শুভ দিন হতে যাচ্ছে 4, 8, 12, 17, 21 এবং 26 তারিখ। আর অশুভ দিন থাকছে 1, 14, 15, 19 এবং 28 তারিখ পেয়ে গেছে। এইগুলো হচ্ছে খারাপ দিন থাকবে আপনাদের ক্ষেত্রে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। মা কালী মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জেলে আসবেন। অষ্টমস্ত গ্রহের প্রভাব কাটবে আপনাদের ক্ষেত্রে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীরে চোটাঘাত থেকে সাবধান থাকুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজ এবং বা অনলাইন ব্যবসার ক্ষেত্রে কোনো বড় সুযোগ আসতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে। পারিবারিক কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে গেলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সমাধান হয়ে যাবে বলে মনে করছে। হ্যাঁ, বা সেই সমাধান হয়ে যাবে। তো এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।